ভিউয়ার্স রেডি হয়ে গেছি, একেবারে যাব বিপুল মামার একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে। তো কিসের অনুষ্ঠান কিছুই জানি না। তো নিমন্ত্রণ পেয়ে আজ শুক্রবার বলে একেবারে কোনো ব্যস্ততা ছিল না, সেই জন্য রেডি হয়ে একটু ছাদে এসেছিলাম। এখানে সামান্য একটু ভিডিও ধারণ করে একেবারে আমি আবির আর আমার হাজব্যান্ড সহ চলে যাব। তবে আমার হাজব্যান্ড যাবে আরেক নিমন্ত্রণে, আমি যাব বিপুল মামার নিমন্ত্রণে মাইজদি বাজার। তো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি বিপুল মামার মেয়ের মুখে প্রসাদ, অর্থাৎ মুখে ভাত। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 5 মাসে মেয়েদের মুখে যে প্রথম ভাত তুলে দেয়, সেটাই হলো আসলে মুখে প্রসাদ বা অন্নপ্রাশন। তো আসলে আমি কিছুই জানতাম না, আমি হঠাৎ ওখানে চলে গিয়েছি এবং গিয়েই দেখি যে মুখে প্রসাদ। তো আমি একেবারে বাসা থেকে খালি হাতেই চলে গিয়েছি, সেখানে গিয়ে অপ্রস্তুত হয়ে গিয়েছি। মুখে প্রসাদ দেখে কি করব বুঝেই উঠতে পারছিলাম না। এভাবে বিপুল মামা আমাকে ধোকা দিবে আমি বুঝতেই পারিনি। আসলে উনি অনেকজনকে এভাবেই বলেছে যে শুধু একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে গিয়ে প্রসাদ নিয়ে চলে আসবেন। তো যাই হোক, চিন্তা করলাম যে প্রথমে যখন গিয়েছি খেয়ে দিয়ে উঠি, তারপর একটা ব্যবস্থা করা যাবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বসে গিয়েছি, সকলে বসেছে, আমিও বসেছি, আবির বসেছে, আমার সাথে পরিচিত অনেকেই আছে। তো সকলে আমরা খেতে বসে গিয়েছি। দেখুন আমরা মন্দিরে একেবারে নিচেই বসে গিয়েছি, কারণ মন্দিরে এভাবেই খাওয়া হয়, নিরামিষ খাওয়া হয়। তো যাই হোক, ইতিমধ্যে আমরা বসে গিয়েছি। তো অনেক আইটেম দিয়ে আমরা সকলে ভাত খেয়েছি। যাই হোক, সেখানে শিপ্রা দিদিকেও দেখলাম, তিনিও কিন্তু কিছু আনেননি, বাবুর জন্য কোনো গিফট আনেননি। তো যাই হোক, তিনিও অপ্রস্তুত। আমাকে খেয়ে উঠেই তিনি বললেন যে এটা কী হলো। তো যাই হোক, এরপরে আমরা দুজনেই বাবুকে একটু কোলে নিচ্ছিলাম। দেখুন, ওকে শাড়ি পরিয়েছে, বেশ আদর লাগছে। হিন্দু ধর্ম অনুযায়ী 5 মাসেই মেয়েদের মুখে প্রসাদ এবং 6 মাসে ছেলেদের মুখে প্রসাদ, অর্থাৎ প্রথম যে ভাত সে খাবে, সেই ভাত খাওয়ার যে অনুষ্ঠান করা হয় সেটাই হলো মুখে প্রসাদ বা অন্নপ্রাশন। তো ইতিমধ্যে তাকে কোলে নিয়েছি, একটু আদর করছিলাম। দেখুন, একেবারে ছোট্ট শিশু, বসতেও পারে না ভালো করে। ওর মা প্রাইমারি স্কুলে চাকরি করে, বাবা ব্যাংকে আছে। তো আমাদের নোয়াখালীতেও জনতা ব্যাংকে তিনি মাঝে মাঝে ট্রান্সফার হয়ে আসেন, আবার মাঝে মাঝে সেনবাগ ব্রাঞ্চে চলে যান। তো যাই হোক, এভাবে করে মোটামুটি কিছুক্ষণ সেখানে ছিলাম। এরপরে আমরা গিফট কিনতে যাব, আমি আর শিপ্রা দিদি মিলে আমরা দুজন গিয়ে ওর জন্য গিফট কিনে এনেছি। তারপরে ওর মাকে গিফটটা দিয়েছি, তারপরে হলো শান্তি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। 3 বেসে খাওয়া দাওয়া হয়েছে। তো ইতিমধ্যে অনেকেই খেয়ে দিয়ে বসে আছেন আর অনেকেই হাঁটছেন। দেখুন, এখানে এভাবে করে 3 ব্যাচ হয়েছে। যখন আমরা চলে আসছি তখনও কিন্তু আরেকটা ব্যাচ বসেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই বাবুকে একল ওকল করতে করতে সে কিন্তু বিরক্ত হয়ে গেছে। দেখুন, ওর জন্য একটা মুকুটও কিনা হয়েছে। মুকুটের ভারটাও বাবু সহ্য করতে পারছে না, কারণ এত ছোট সে। তো যাই হোক, ইতিমধ্যে তার আরও কিছু অনুষ্ঠানের বাকি ছিল, সেগুলো হচ্ছে। এখন এখানে তাকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তাকে ধরানো হচ্ছে। এটা হলো যে একটা সংস্কৃতি, অর্থাৎ সে যদি কলম ধরে সে বিদ্বান হবে, সে যদি টাকা ধরে সে কোটিপতি হবে। এগুলো হলো একটা লোকাচার। তো যাই হোক, সে কিন্তু সব কিছু শেষে কলম ধরেছে। দেখুন, টাকা ধরেছে, কলম ধরেছে,
দুর্বা ধরেছে, দুর্বা যদি ধরে সে দুষ্টু হবে, এরকম একটা লোকাচার আছে। তো যাই হোক, এগুলো বিশ্বাস করলে বিশ্বাস, না বিশ্বাস করলে কুসংস্কার, এই আর কি। যার যেমন ভালো লাগে, বই ধরলে কলম ধরলে সে বিদ্বান হবে, এরকম ধরনের সংস্কৃতি প্রচলিত আছে। তো যাই হোক, ইতিমধ্যে সে অনেক কিছুই ধরেছে। তো তার মা আছে পাশে, দিদুন আছে পাশে, অনেকে আছে। তো সেগুলো ধরে দেখুন কি করছে। সে এত ছোট যে সে কিছুই বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে ওর মায়ের কোলে আছে। তারপরে আমি, শিপ্রা দিদি, চম্পা ম্যাম সহ একটু ছবি নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। এই আনন্দঘন অনুষ্ঠানটাকে ধরে রাখবো বলে সামান্য, একেবারে সামান্য ভিডিও ধারণ করেছি, তেমন কিছুই করা হয়নি। সকালের সাথে একটু গল্প গুজব করেছি, বেশ ভালো সময় কেটেছে এই আর কি। এরপরে পপির সাথে দেখা হয়ে গেল, আর পাশে আছেন পপির ভাসুরের মেয়ে, ওদের সাথে একটু ভিডিও ধারণ করে ইতিমধ্যে প্রায় 3টা বেজে গেছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর শিপ্রা দিদি সহ গেটে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। সকলেই ব্যস্ত মানুষ, উনিও হাই স্কুলে আছেন। তো তারপরে ওনার হাজব্যান্ড ছিলেন, উনিও একটা ব্যবসা করেন, ঔষধের ব্যবসা, আবার চাকরিও করেন। তো যাই হোক, সেখানে একটু ভিডিও ধারণ করে কিছুক্ষণের মধ্যেই আমরা গেট অতিক্রম করে বের হয়ে যাব। এরপরে ওনারা ওনাদের মতো করে চলে যাবে, আমি আমার মতো করে চলে যাব। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে আরেকটু ভিডিও নিয়েছিলাম। তারপরে দেখা হয়ে গেল আরেক শিপ্রার সাথে, ও আমার যা হয়। তারপরে ওকে একটু ভিডিওতে নিয়েছি। এর পরপরই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপরে পথে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। ইতিমধ্যে মঞ্জু পিসির সাথে দেখা, উনি ওনার বাসায় যাওয়ার জন্য বলেছেন। তো যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা চলে এসেছি। এখন আমরা নেমেই বাসার দিকে রওনা দিয়েছি। তো খুব ভালো একটা সময় অতিবাহিত করেছি, বেশ ভালো লেগেছে। অত্যন্ত মনোমুগ্ধকর সময়টা অতিবাহিত করেছি, কারণ সেখানে অনেক পরিচিত মুখ দেখতে পেয়েছি, বেশ ভালো লেগেছে। এবং যদিও অপ্রস্তুত অবস্থায় নিমন্ত্রণ খেতে গিয়েছি, তো পরে অবশ্য সেটা রিকভার করেছি। যাই হোক, সব কিছু মিলে অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় দিন আজকে অতিবাহিত করেছি। এরপরে বাসায় চলে এসেছি। দেখুন, ইতিমধ্যে একেবারে বাসার ভিতরে ঢুকে গিয়েছি। আর আমি আর আবির ভাই একটু ভিডিও নিয়েছি। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা মমতাজ ব্লগ চ্যানেলটি এখনও ঘুরে দেখেননি তারা অবশ্যই একটু ঘুরে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।